আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আজকে আমি ফুচকা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আমার ছোট ননদ আমার কাছে ফুচকা খেতে চাইছিল, এর জন্য আমি শুরু করে দিলাম। প্রথমে আমি বুটের ডাল সেদ্ধ করতে দিলাম। আমি প্রেশার কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর তারপরে আমি চিপস অবশ্য কিনে নিয়ে আসছি, কিন্তু অল্প ছিল বলে আর কিছু বানানোর জন্য চেষ্টা করলাম। আমি অনেক ভিডিওতে দেখছি যে ফুচকা বাসায় তৈরি করে, এর জন্য ভাবলাম যে আমি আজকে বাসায় তৈরি করি। তো প্রথমে আমি 1 কাপ সুজি, 1 কাপ আটা, একটু তেল, লবণ দিয়ে হালকা পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করলাম। আমি এভাবেই দেখছি, এর জন্য এইভাবেই করার চেষ্টা করলাম। তো এরকম শক্ত একটা ডো তৈরি করে দেখেন আমার হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়, একটু সফট হয়। এর জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমি ফুচকার জন্য যেগুলো কাটাকাটি করতে হয়, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, আমি পাশে একটু টক ভিজেতে দিয়েছিলাম। আর যে ডোটা তৈরি করছিলাম সেটা সুন্দর করে বেলে আমি 2 পার্ট করে নিয়েছি। বেলার পরে দেখেন আমি কতটুকু পাতলা করেছি। বেলার পরে আমি এই 2 পার্ট করে নিয়ে আবার একটু বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আমি সবগুলো বেলে নিয়েছি। আপনারা একটু ভালো করে দেখেন, বেশি পাতলা হবে না, কিন্তু আবার একদম পুরোটো হবে না, এরকমভাবে সুন্দরভাবে বেলে নেবেন। বেলে নেওয়ার পর আসলে আমার ননদ, আমার নিজের কোনো ননদ নাই, আমার খালা শাশুড়ির মেয়ে, ছোট বাচ্চা মানুষ, তো ভাবির কাছে একটা আবদার করছে, সেটা তো অবশ্যই পূরণ করতে হয়। তো এর জন্য চলে আসলাম ফুচকা বানাতে। আমি জানি না এই ফুচকাটা কতটুকু ভালো হবে, এমন ফুচকা আমি আগে কখনো বানাইনি। আমি ফোনে অনেকেরই ভিডিও দেখছি যে এরকমভাবে ফুচকা তৈরি করে, তো আমিও চলে আসলাম এরকম ফুচকা তৈরি করার জন্য। তো আমি ফুচকা তৈরি করার জন্য আমি একটু গোল চাকা চাকা করে কেটে নিলাম। চাকা চাকা করে কেটে নেওয়ার পর আমি তেলে ভাজলাম। আপনারা বিশ্বাস করবেন না যে আমি ভাবছিলাম যে সেরকম হবে, একদমই না। এত বাজে হয়েছিল, প্রথমটা একটু ফুল ছিল, তারপরেরগুলো একদম চুপসে গেছিলো, একটুও ভালো হয়নি, একটুও মানে খেতেও মজা না। ওই একটাই ফুল ছিল। তারপর ওগুলো বাদ দিয়ে আমি যেগুলো কিনে আনছি সেগুলো ভেজে নিয়েছি। অবশ্য আপনাদেরকে জানাবো, আমার খালা শাশুড়ি বললো এগুলো রোদে দিয়ে শুকিয়ে তুমি ভেজে দেখো কেমন হয়। তো ভেজে আপনাদের অবশ্যই দেখাবো। তারপরে আমি টকটা তৈরি করলাম। এখানে দেখা যাচ্ছে না, সরি, এখানে আমি টকের ভিতরে ধনিয়া পাতা, মরিচ আমি শুকনো মরিচ ভেজে লবণ দিয়ে গুঁড়ি করে নিয়েছিলাম। এরপর আলু ভর্তা না, সরি, ডাল ভর্তা করে নিয়েছিলাম। ডালের ভিতর ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ডিম দিয়ে মেখে এরকম রেখে তারপর ফুচকাগুলো দিয়ে দিলাম। তো আমার সব ফুচকাগুলো বানানো কমপ্লিট। এই যে সবার জন্য বানানো কমপ্লিট, এখন সবাই মিলে খাবো। আমার দেখেন ফুচকাগুলো তৈরি করতে করতে অর্ধেক ফাঁকা হয়ে গিয়েছে। তো আমার এই যে আজকে আমার ফুচকার ভিডিও, অবশ্যই সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে। তো এই দেখেন আমার ননদ খাচ্ছে, সে অনেক লজ্জা পেয়েছে, খুব লাজুক একটা